নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো মুরগির মাংস আর সাথে থাকবে চিতই পিঠা। শীতের দিনে চিতই পিঠার সাথে ঝাল ঝাল মাংস এ এক অসাধারণ তৃপ্তি। এখানে আমি প্রথম মাংস রান্না করব। মাংসের জন্য এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও লঙ্কা বাটা। এখানে 3 কিলো মতো মাংস নেওয়া হয়েছে আর মাংসগুলো আগে থেকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এই মাংসের মধ্যে এক এক করে দিয়ে দেব লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা ও আদা বাটা। এরপর দেব স্বাদমতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ আর দেব 1 বাটি সরিষার তেল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেব 45 মিনিটের জন্য। এবার এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ও 5টা আলু কেটে ছিলে নিয়েছি। এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব আর তেলটা গরম হলে তাতে সব আলুগুলো ভেজে নেব। এখানে বলে রাখি, আলুটা আমি লবণ হলুদ ছাড়াই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কেটে রাখা কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে ম্যারিনেট করে রাখা সমস্ত মাংস একে একে ঢেলে দেব আর সব কিছু আলতো হাতে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখবেন আর উনুনে রান্না করলে কাঠের আগুন বাড়িয়ে রাখবেন। এবার কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাংসটা কষাতে থাকব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। দেখুন এখানে মাংসটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে রান্না করব কয়েক মিনিটের জন্য। এখানে জলটা বেশ ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে মাংসটা চিতই পিঠে দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল রাখব। মাংসটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই মাংস রান্না কমপ্লিট। এবার বানাবো চিতই পিঠা। তার জন্য এখানে আতপ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। বাড়িতে থাকা একটা বাটি নিয়ে সেই বাটির 1 বাটি চাল মিক্সারে ঢেলে নেব আর ওই চালের বাটিরই 1 বাটি জল এর মধ্যে দিয়ে ঠিক এই রকম একটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি সমস্ত চাল একইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কিছুটা উষ্ণ গরম জল। এখানে মিশ্রণটা মিডিয়াম রাখবেন, খুব পাতলা বা খুব বেশি ঘন করবেন না, তাহলে পিঠেটাও খুব সুন্দর ফুলে উঠবে। এবার উনুনে একটি মাটির ছাঁচ বসিয়ে নেব আর ছাঁচটা গরম হয়ে উঠলে তাতে চালের মিশ্রণটা একে একে দিয়ে এখানে ঢেকে দেব 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পর দেখুন এখানে আমার চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এবার শুধু ঝাল ঝাল মাংস দিয়ে ফুলকো চিতই পিঠা পরিবেশনের অপেক্ষা মাত্র। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাই বাই সকলকে, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।